খুলনা নগরীতে সাম্প্রতিক সময়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে কথিত বি কোম্পানি। নগর জুড়ে এখন একটাই প্রশ্ন, কারা তারা, কি তাদের উদ্দেশ্য, কেনই বা তারা আলোচনায়? একটি অনলাইন প্ল্যাটফর্মে খবর প্রচারের পর বিষয়টি আরও ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিবাচক ও নেতিবাচক দুই ধরনের প্রতিক্রিয়াই দেখা গেছে। তবে এখনও পর্যন্ত বি কোম্পানি সম্পর্কে প্রতিষ্ঠিত বা আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি। সম্প্রতি কিছু ভিডিও ফুটেজ সামনে এসেছে, যেখানে দেখা যায় কয়েকজন তরুণ অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে পবিত্র রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করছেন। চাল, ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্য হাতে নিয়ে সাধারণ মানুষকে সন্তুষ্ট দেখাচ্ছে। তবে ভিডিওতে অংশ নেওয়া তরুণরা বি কোম্পানির সদস্য কিনা সেই বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, অনেকেই আপাতত তাদের কার্যক্রমকে ইতিবাচকভাবে দেখছেন। কেউ কেউ বলছেন, যতক্ষণ তারা কোনো বেআইনি কাজ না করবে ততক্ষণ সমর্থন থাকবে। আমার অন্যদের মধ্যে রয়েছে চাপা উদ্বেগ। আইন শৃঙ্খলার বাইরে কোনো সংগঠিত গোষ্ঠীর উত্থান ভবিষ্যতে অস্থিরতা তৈরি করতে পারে কিনা সেই প্রশ্নও উঠছে। বিশেষজ্ঞদের মতে সামাজিক কাজ অবশ্যই প্রশংসনীয়, তবে কোনো সংগঠনের পরিচয়, কাঠামো ও উদ্দেশ্য পরিষ্কার না হলে দীর্ঘমেয়াদে তা বিভ্রান্তি তৈরি করতে পারে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও বিষয়টি পর্যবেক্ষণে রাখছে বলে জানা গেছে। বর্তমান প্রজন্ম, বিশেষ করে জেন জি, রহস্যময় ও অ্যাকশনধর্মী বিষয়গুলোতে আগ্রহী, ফলে বি কোম্পানিকে ঘিরে কৌতূহল আরও বেড়েছে। তবে সামাজিক বিশ্লেষকরা বলছেন, আবেগময়, তথ্য ও আইনভিত্তিক মূল্যায়নই হওয়া উচিত সবার অগ্রাধিকার। এখন দেখার বিষয়, বি কোম্পানি সামনের দিনগুলোতে কী ভূমিকা রাখে এবং তাদের কার্যক্রম কতটা স্বচ্ছ ও আইনসম্মত থাকে। খুলনা থেকে বিশেষ প্রতিবেদন।